ফের উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন। এবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার উপর জবরদখল হয়ে থাকা ক্লাব উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। সোমবার সাত সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে। এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এর নেতৃত্বে চলে এই অভিযান। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পৃথ্বীশ চ্যাটার্জি, মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী, ব্লক প্রশাসন এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাব ঘর। জানা গিয়েছে, পিডব্লিউডির জায়গা জবরদখল করে গড়ে ওঠা একটি টিনের ক্লাব ঘর উচ্ছেদ করতে নামানো হল বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিলেন খোদ সদর মহকুমা শাসক। তার উপস্থিতিতেই বুলডোজার চালিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হল টিনের ক্লাব ঘর। সোমবার সাত সকালে মালদা জেলা প্রশাসনের তরফে এমনই জবরদখল মুক্ত অভিযান নজরে এলো পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোটাপাড়া এলাকায়। জানা গেছে, আদিনা স্টেশন যাওয়ার রাস্তায় গোটাপাড়ার কাছে পিডব্লিউডির জায়গা জবরদখল করে বছর খানেক আগে একটি টিনের ক্লাব ঘর গড়ে ওঠে। ওই ক্লাব ঘর নিয়ে আপত্তি জানান ক্লাবের ঠিক পাশে বসবাসকারী এক মহিলা। এছাড়াও এলাকাবাসীর তরফে ক্লাবে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লাব ঘর সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে 7 দিনের সময়সীমা দেওয়া হয়, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই নোটিশে কর্ণপাত না করায় সোমবার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার চালিয়ে ওই টিনের ক্লাব ঘর ভেঙে গুড়িয়ে দেন। তবে সরকারি জায়গা জবরদখল করে থাকা সামান্য একটি ক্লাব ঘর উচ্ছেদ করতে গোটা এলাকা পুলিশে 6 লাভ করে দেওয়ার ঘটনায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকায়। বিষয়টা হচ্ছে এটা আমাদের পিডব্লিউ মাটি, আমরা সবাই জানি, কিন্তু বিষয় হচ্ছে কি এটার দখলে প্রায় 65 বছর দখলে ছিলেন সুভাষ বিশ্বাস আর কি। ওনার উপরে অনেক রকম টর্চারিং হয়। তারপরে টর্চারিং হওয়ার পরে ওনার কাছে একটা আবদার করে যে আদরি প্রামাণিক উনি একটা আবদার করেন যে আমার একটা পজিশনের দরকার আছে। তো তারপরে যাই হোক ওনাকে আদরি রাজবংশী লিখিতভাবে ওনাকে ওর জায়গা থেকে কিছুটা পার্সেন্টেজ মানে ইয়ে করে থানায় বসে মীমাংসা হলো যে এত ফিট এত দিলে পরে ওনার আর কোনো আপত্তি থাকবে না। তো সেটাই কিন্তু করা হলো। থানাতে 2 বছর আগে মীমাংসা হলো আমাদের। মীমাংসা হওয়ার পরে উনি লিখিত আকারে কিন্তু প্রমাণ আছে আমাদের এখনো। তারপরে যাই হোক তারপরে একটা সুভাষ বিশ্বাস একটা চিন্তা ভাবনা করলো যে আমার জায়গাটা যাই হোক একটা এরকম ধরনের একটা পড়ে আছে। তারপরে আদরি প্রামাণিক এবং সুভাষের সবাইকে মিলে একটা আমরা ফিট করলাম যে যাই হোক আমাদের ক্লাবের তো রেলের জায়গা আছে, কোন সময় কি হবে বলা যাবে না। তা না করে আমরা একটা জায়গা পিডব্লিউর মধ্যে একটা দিই, তাহলে পরে আমাদের কি হবে একটা জায়গা আমরা মানে পাবো আর কি, যে কোনো একটা আমাদের ঠাকুর নিয়ে আসবো আর কি। তো তারপরে এবার কি হলো, এবার উনি কমপ্লেন এত মিথ্যা আকারে কমপ্লেন করলেন। তারপরে যাই হোক এসডিওতে কমপ্লেন করলেন, আরও কথা পিডব্লিউ সাহেবকে কমপ্লেন করলেন। কমপ্লেন করার পরে যাই হোক আমাদেরকে চিঠি করানো হয়েছে। তারপর চিঠি করানোর পরেও আমাদের একটু যাই হোক আমরা চিন্তা ভাবনা করতে কালকে আমাদেরকে ডাকলো। ডাকার পরে আমরা আলোচনায় বুঝলাম। তো আমরা কিন্তু সময় চেয়ে নিলাম। আজকেও সকালে যেমন আমরা প্রশাসনের কাছ থেকে এসডিও সাহেবের কাছে আমরা সময় চেয়ে নিলাম যে আমাদেরকে আর শুধু 2-1 দিন সময় দেওয়া হোক, কেননা আমরা ঘরটাকে যদি আমরা খুলে নিতে পারি তাহলে আমাদের কিন্তু কাজে লেগে যাবে। সময় দেওয়া হলো আপনাদের, কিন্তু সময় দেওয়া হলো না। এটা কিন্তু যাই হোক আমরা বুঝতে পারছি সময় দেওয়া উচিত ছিলেন আর কি। হ্যাঁ, তো আমার হচ্ছে এখন কি করা হলো? এখন তো যাই হোক ঘর আমাদেরকে ইয়ে করে দিল। কে ছিল? ভেঙে দিল। ছিলেন এসডিও সাহেব ছিলেন, আরো অফিসার ছিলেন আর কি। তো আমাদের একটাই দুঃখ যে আজকে যদি পিডব্লিউ ভাঙতে হতো তাহলে যদি সবটাই নিত তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু একজন মহিলার কমপ্লেনের উপর দিয়ে যে আমাদের পিডব্লিউটা ভেঙে দিল, আমাদের ক্লাব যেহেতু ভেঙে দিল, এটা কিন্তু যাই হোক আমাদের মনের মধ্যে। কি ক্লাবের নাম কি? ক্লাবের নাম ছিল আমাদের ইউথ ক্লাব। কতদিন ধরে ছিল ক্লাবটা জবরদখল? এটা সুভাষ বিশ্বাসের ছিল 60 বছর ধরে। হ্যাঁ, আমরা তারপরে ওনাদের 2 পক্ষকে আলোচনা করার পরে আদরি প্রামাণিক এবং সুভাষ বিশ্বাসের সাথে আমরা লিখিত করার পরে কোন সালে আপনারা 2023 আর কি। হ্যাঁ, 2023 আচ্ছা, যেটা আমরা ইয়ে করলাম আর কি। তো তারপরে আদরির প্রামাণিকের যে কথা শুনবে প্রশাসনে এমন ভাবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আপনার নাম? আমার নাম নির্মল রাজ। ক্লাবের কি হন আপনি? ক্লাবের আমি সেমনি সদস্য। এটা বেসিক্যালি এটা একটা ক্লাব। তো এই ক্লাব হচ্ছে পিডব্লিউডি জায়গার উপরে। তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগে। আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট হিসেবে ভার্বালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন, এটা পিডব্লিউডি রোডের জায়গা, ওইটা বিভিন্ন আমাদের সাথে পরিকল্পনা আছে, কিন্তু ওনারা শুনলেন না। তো পিডব্লিউডি রোড একটা নোটিশ করেও
করার জন্য তাকে ওনারা সরায়। তো যেহেতু বিভিন্ন কমপ্লেন্টস আশপাশে গ্রামের লোকের যে এখানে বিভিন্ন এই যাবতীয় হয়, তো আজকে আমরা সরাচ্ছি। এটা তো স্টেশন, আদিনা স্টেশনের মেন রাস্তা। হ্যাঁ, মেন রাস্তা আদিনা স্টেশনে জবরদখল ছিল। জবরদখল ছিল। আরো কি চলবে? বলছি যে এই অভিযান কি চলবে এখন? হ্যাঁ, এই অভিযান আমরা করছি, মানে এখন আমরা চালাচ্ছি। যেখানে যেখানে ওয়ার্নিং দেওয়া আমরা দিচ্ছি, নোটিশ দিচ্ছি। বেসিক্যালি যারা ইলিগাল ইনক্রোচার আছে তাদেরকে আমরা করছি, হকার্স বা যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি, 1 মান্থ সময় দিয়েছি। তার মধ্যে যদি না সরালে ওই জন্য আমরা ব্যবস্থা করছি। এরকম কয়টা জায়গা আছে এখন? এরকম বেশ কিছু হয়েছে। আজকে আমরা এই মহেশবাগানিতে আছি, চিহ্নিত করেছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, TV20 বাংলা।